আজকের গাংমৌরলা মাছের রেসিপিটি চলুন একবার দেখে নিই। এছাড়া আরেকটি আমি সর্ষে বাটা দিয়ে গাংমৌরলা মাছের রেসিপি শেয়ার করেছি, সেটা সম্পূর্ণ আলাদা, সেটাও চাইলে দেখতে পারেন। নমস্কার দর্শক বন্ধুরা, আমি আজকে গাংমৌরলা মাছের চচ্চড়ি করছি। সর্ষের তেলে দেখুন দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিয়েছি, আর আজকে ফোড়নে ব্যবহার করছি কালো জিরা। ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। কালো জিরাটা একটু কম আছে ভাজতে হবে, নাহলে তেতো হয়ে যাবে। এবার কালো জিরাটা ভাজার পরে আমি বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে 4টে বড় বড় পেঁয়াজ আছে, আর এবার আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু কড়া ভাজা হয়ে গেছে, এখন আমি কিছু আলু কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি, এগুলো এবার আলুগুলো খুব ভালো করে আমি ভেজে নেব। আলু পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এখানে আদা রসুন আমলদিস্তায় থেতো করা দিয়েছি, আর আমলদিস্তায় করে একটু জল আমি দিয়ে দিলাম। এবার কিছু গুঁড়ো মশলা আমি এখানে যোগ করব। এবার কিছু গুঁড়ো মশলা আমি এখানে যোগ করবো, আর ওর সঙ্গে এই রসুনগুলো ভাজা হয়ে যাবে। রসুনগুলো আমি খুব বেশি এখানে ভাজবো না। দেখুন আমি যে জলটা দিয়েছিলাম মশলা কষার জন্য, এই শুকনো মশলাগুলো এখানে আছে: হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দারচিনি গুঁড়ো। এবার এই জলটা হবে না, আর একটু জল আমি দেবো, দিয়ে মশলাগুলো তেল ছেড়ে আসা অবধি কষিয়ে নেব। দেখুন আমি আরেকটু জল দিয়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন তেল ছেড়ে আসা অবধি আমি কষিয়ে নেব। আমি একটু বেশি করে জল দিয়ে কম আছে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি একটু সামান্য দেখুন গরম মশলার গুঁড়ো দিয়েছি, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এবার দিয়েছি টমেটো সস। আমি টমেটো কুচি দিইনি, সেই জন্য টমেটো সস দিয়েছি। আর এই যে কিছু গাংমৌরলা মাছ ভাজা আছে, আর আরেকটা রেসিপি আমি করেছি, ওটাও আমি শেয়ার করে দিয়েছি, চালিয়ে দেখতে পারেন। মাছগুলো এখন দিয়ে দেবো। এবার দেখুন একটু নুন দিয়ে দিয়েছি আমি, আর আলু পেঁয়াজগুলো নুন দিয়ে ভেজেছিলাম, আর মাছটা তো নুন হলুদ দিয়ে আর শুকনো লঙ্কা আর সামান্য সর্ষের তেল মাখিয়ে রেখে ভেজেছিলাম। তো এইটুকু নুন আমি এখন দিয়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে দিচ্ছি। ওই যে বাটিটাতে মাছ ভাজাটা রেখেছিলাম সেইটাই সেই জল নিয়ে দিলাম। এই মাছ ভাজার তেল লেগেছিল। যারা এইভাবে করে খাননি, এই চচ্চড়িটা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এবার আমি কম আছে এটাকে রেখে দেবো। দেখুন আমি যে জল দিয়ে কম আছে রান্নাটা করছিলাম, মাছের গায়ে মশলা ঢুকে গেছে, আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবারে আমি এখানেই অফ করে দেবো, বাকি যে গ্রেভিটা আছে ওর সঙ্গে টেনে যাবে। এইভাবে চচ্চড়ি করে দেখবেন, খুব ভালো লাগে। আপনারা টমেটো কুচি দিতে পারেন, তবে আমার টমেটো আমি খুব একটা রান্নায় দিই না, আমি রাখি না ঘরে। টমেটো সস দিয়েছি, টমেটো সস দিলে স্বাদটা আবার আরও ভালো লাগে। এই গাংমৌরলা মাছের রেসিপিটি এইভাবে একবার করে দেখবেন, খুব ভালো লাগবে।